দিন আর একজন যুবক আমার নবীর সামনে এসে কাঁদতেছে। বনু তামিম গোত্রের যুবক। নবীজি বলে, যুবক কান্দ কেন? যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমার মা নাই, বাবা নাই। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, কিন্তু আমার আব্বা আম্মা যতদিন দুনিয়ায় ছিলেন আমি বড় অভাবে ছিলাম, কোনো খেদমত করতে পারি নাই গো নবী। আমি দেখেছি আমার মার কষ্টের জীবন, আমি দেখেছি আমার বাবার কষ্টের জীবন। ওগো নবীজি, আল্লাহ আমাকে এখন অনেক সম্পদ দিছে, আল্লাহ আমাকে অনেক দৌলত দিছে, আর সেবা করার সুযোগ তো নাই। ইয়া রাসূলুল্লাহ, এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে এখন কি করব? আমি আমার আব্বা আম্মার খেদমত করতে চাই, কিভাবে করব? তারা তো কবরে, সুযোগ আসেনি, আমাকে আপনি একটু বলেন। রাতে আমার ঘুম হয় না, মার কষ্টের কথা মনে হলে, বাবার কষ্টের জীবনের কথা ইয়াদ হলে আমার ঘুম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন, সুযোগ আসেনি? আল্লাহ নবী কয়, আছে। নবীজিও কান্দেন, যুবকের চোখের পানি দেইখা আমার রসুল রহমতের নবী তিনিও কাঁদতেছেন। নবী কয়, যুবক, বাবার কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে? আরে তুমি তো বাবারে পাইছো, কিন্তু আমি রসুল তো বাবাকে নিজের চোখে কোনোদিন দেখি নাই। জন্মের আগেই তো নবীজি বাবাকে হারাইছেন। আব্বা ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত মজা, কত স্বাদ, এটা নবী জানেন না। আল্লাহ নবী বলে, যুবক, 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার খেদমত আল্লাহ পাক মা বাবার কবরে পৌঁছায় দিবে। 1 নম্বর কাজ হলো আসসালাতু লাহুমা। তুমি তোমার মার জন্য, বাবার জন্য কবরে খেদমত পাঠাইতে চাও, 1 নম্বর দায়িত্ব হলো বাপ মার জন্য দোয়া করো। যে দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? পিছনে মানুষ আওয়াজই দেন। আল্লাহ কইলে মনে গুণ হয়ে যাব আজকে। আল্লাহ নাম কইলে গুনাহ হয় না, সওয়াব হয়। শুনেন, সন্তান ঘর থেকে বাইর হয়, মারে যদি আম্মা একটু বাজারে যাই, আব্বা একটু বাজারে যাই, বাপ মা ভালো করে জানে এই সন্তান বাজারে গেলে হারাবে না, কারণ সে বড়। এরপরও যে আম্মা যায়, আব্বা যায় কয়, বাপ মার দিল খুশি হয়, ঠিক না? আমি আপনি আল্লাহরে আল্লাহ না কইলে আল্লাহর কোনো ক্ষতি হইব? আমি আপনি আল্লাহরে আল্লাহ না কইয়া ডাকলে আল্লাহ পাকে রাজত্ব কমে যাইব? নাকি আমরা আল্লাহরে বুটে আল্লাহ বানাইছি? হ্যাঁ, তে আল্লাহ কইতে আমার সুবিধা আছে? একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। দোয়াটা শিখাইছেন আল্লাহ নিজে। আল্লাহ কয়, এইভাবে বাপ মার জন্য দোয়া করো। অতএব আল্লাহ পাক যেভাবে শিখাইছি এইভাবে বাপ মার জন্য দোয়া করব। এইটা আল্লাহর নবী বলছেন, যখনই তুমি বাপ মার জন্য দোয়া করবা, নামাজের পরে কও, আর ঘরে কও, আর বাজারে কও, আর রাস্তায় কও, যখনই মনে পড়বে তখনই তুমি বলবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাথে সাথে নবীজি বলছেন, তোমার মা বাবার কবরে তোমার এই খেদমত আল্লাহ নগদ পৌঁছে দিবে। 2 নম্বরে নবী কয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা। আজকে কবরবাসীর উদ্দেশ্যে মাহফিল, এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা তাদের জন্য কি পাঠাবো, কেমনে পাঠাবো, তারা আমাদের কাছে কি চায়, আর আমরা তাদেরকে কি দিব? মন গড়া কোনো আমল নয়। নবীর হাদিস থেকে শুনেন, 5টা কাজ। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা কাজ। 5টা কাজের মাধ্যমে আমরা তাদের কবরে আমাদের খেদমত পাঠাইতে পারবো। 1 নম্বর হলো দোয়া। 2 নম্বর নবী কয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা। তাদের জন্য তুমি দান সদকা করো, তাদের জন্য এরকম ভাবে মসজিদ মাদ্রাসায় দান করো, তাদের নামে ওয়াজ মাহফিলের আয়োজন করো। যেমন আজকে যুবকরা এলাকাবাসীর উদ্যোগে তাদের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করছে, এর পরিপূর্ণ সওয়াবটুকু আল্লাহর নবী কয় ওই কবরবাসীদের জন্য আল্লাহ পাঠায় দিবে। 3 নম্বরে আল্লাহ নবী রহমতের নবী কয়, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা, তোমার বাবা আজ হয়তো এই কবর দেশে সাইতুর যুবক, হয়তো তোমার মা, তোমার বাবা, কারো ভাই, কারো বোন, কারো আপনজন, কারো প্রিয়জন, নবী কয় যদি তুমি তাদের কবরে কিছু পাঠাইতে চাও
তারা যদি কোনো হক কারো নষ্ট করে থাকে, এই হক তাড়াতাড়ি তুমি ফেরত দাও। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এই হকটা তুমি ফিরিয়ে দাও। হয়তো তোমার বাবা তোমার চাচাদের হক নষ্ট করেছে, ফুফুদের হক নষ্ট করেছে, তোমার বোনদের হক নষ্ট করেছে, সেটা হয়তো তোমার ভালো চিন্তা কইরা তুমি সন্তানের উপরে বেশি মায়ায় পইরা বোনদের জায়গা দেয় নেই, বোনদের সম্পদ দেয় নেই। হয়তো বা ভাইকে ঠকাইছে, প্রতিবেশীকে ঠকাইছে। এমন কোনো কাম যদি তোমার বাবা দুনিয়াতে কইরা যায় রে যুবক, আমার নবী কয় বাবার কবরের আগুন যদি নিবাইতে চাও, তাড়াতাড়ি করে বাবা যার হক নষ্ট করেছে তাড়াতাড়ি ফিরাইয়া দাও। ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, সন্তানের নামে, ছেলে সন্তানের নামে বাপে মরার আগে সম্পদ লিখে দেয়া যায় মেয়েদেরকে ঠকায়া। এরা এমন কাম যে বাপে করতেছে, তার কবরে সে নিজেই আগুন লিখে নিতেছে, তার কবরে নিজে আগুন লিখে নিতেছে নিজেই। আমার কবরে আগুন আমি মান্না নিলাম, এটা লিখিত স্বাক্ষর দিয়ে নিতেছে। যে বাপে ছেলেদেরকে মরার আগে সম্পদ লিখে দেয়া যায়, মেয়েদেরকে ঠকায়, ওয়াজটা তিতা লাগলেও হাসা। আপনারা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। যে ভাইয়েরা বোনদেরকে সম্পদ দেয় না বাপ মরার পরে, আল্লাহ কর্তৃক বন্টিত সম্পদ, এই ভাই মরার পরে তার কবরও মরার আগেই দেখবো আগুন জ্বলতেছে, চাইব নাই কবরে যাইতো, তারপরেও ফুলাপানে যাইত্যা দইরা আগুনও ফালাইব। নিজের চোখে দেখতেছে আগুনে জ্বলতেছে, কইতেছে আমারে নিও না, ফালাইও না। আল্লাহ রসুল কয় মানুষের জীবনের সবচেয়ে অসহায় সময় কোনটা আসা জানো? অসহায় সময়টাই হলো মরার পরে যখন মুর্দায় দেখে তার কবরে আগুন, আর হাত জোর কইরা কান্না কইরা সন্তানকে কয়, বাপরে তোর মায়ায় ফইরা ই আকাম করছিলাম, তোর ফাউটার দড়ি আব্বা, তুই তোর বাপরে আগুন ফালাইস না, এরপরে ফুলায় যাইত্যা ফালায়। এটা হলো তার জীবনের সবচেয়ে বড় অসহায় সময়। এজন্য আল্লাহ রসুল কয় যদি বাপ দরদি হও, মা দরদি হও, বাপ মার কবরে শান্তি চাও, তোমার জানা এমন কোন আকাম যদি বাপে কইরা থাকে, কোন মানুষের হক নষ্ট কইরা থাকে, জিয়াফত পরে করো, 10টা গরু পরে জবাই করো, আত্মি পরে খাওয়াও, মানুষ পরে খাওয়াও, আগে আগুন নিবাও, সেটা কেমনে? হক ফিরাইয়া দাও। মানুষের হক না ফিরাইয়া যত বড় জিয়াফতের অনুষ্ঠান করো, বাপ মার আগুন নিববে না। এজন্য আল্লাহর নবীর ওয়াজ কইতেছি, নবীর কথা। আল্লাহ নবী এত বড় দামি একটা ওয়াজ করছেন একজন যুবকের সামনে রাখিয়া। কয়জন যুবক? শ্রোতা একজন, বক্তাও একজন। এজন্য ওয়াজে লাখ লাখ মানুষের দরকার নাই, একজন যদি দিল দিয়া কথা শুনে ওয়াজ সফল। ঠিক কিনা? আমার রসুল এত বড় একটা দামি ওয়াজ করতেছেন, শ্রোতা নবীর সামনে একজন। আল্লাহ নবীর সামনে বলতে পারতেন আইও মসজিদে আইও, এখানে আমার আরো সাহাবীরা আছে, একটা ওয়াজ মনে হইছে, তোমার লিয়া সবরে শুনাইলাই। আল্লাহ রসুল এই কথা কইছেন না। যুবক আইসে রাসূলুল্লাহ, করণীয় কি? আল্লাহ রসুল দাঁড়াইয়াই একজন যুবকের সামনে রেখে ওয়াজ শুরু করে দিছেন। কি রে ভাই? লক্ষ লক্ষ মানুষ জমা করলাম, সার্কাস খালি হইল। কি হইল? কমিটিওয়ালারাও মনে করলো আমরা সফল, বাপরে বাপ 2 লাখ মানুষ আইছে, লাভ হইল। এজন্য দিল থেকে কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে। যা বলবো কিছু কথা নিতে হবে। আমি জিজ্ঞেস করবো 5টা আমল মনে আসেনি, দেখুন এই মাঠ থেকে কে বলতে পারেন। 5টা একবারে লাইন ধরে। 1 নম্বরে বলছি দোয়া, 2 নম্বরে বলছি তাদের জন্য দান সদকা করা, 3 নম্বরে বলছি তাদের পাওনা থাকলে পরিশোধ করা। 3টা মনে থাকবো? মনে থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন যুবক, 4 নম্বরে তুমি যদি তোমার মা তোমার বাবার জন্য কবরে কিছু পাঠাইতে চাও রে,
তাহলে শোনো 4 নাম্বার কাজটা কি? চতুর্থ কাজ হলো তোমার মা দুনিয়াতে নাই, মার আত্মীয় স্বজন কারা কারা আছে একটু খবর নেও। বাবা দুনিয়াতে নাই, বাবার আত্মীয় স্বজন কারা কারা আছে একটু দেখো। যারা আছে তাদের খবর তুমি নেও, তাদের খবর তুমি নেও। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা, মার রক্তের মানুষ হলো নানি, মার রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন। তুমি তাদের খবর নেও, খোঁজ খবর নেও, সুখে দুঃখে তাদের পাশে তুমি দাঁড়াও। যখনই তুমি মামাকে ফোনটা দিয়া কইবা মামা তুমি কেমন আছো, ফোনটা দিয়া যদি কও খালা তুমি কেমন আছো, আমার রসুল কয় যেন মার কবরেই ফোন লাগাইছো। সুবহানাল্লাহ, কেমন দামি একটা ওয়াজ রসুল করতেছে। বাবা দুনিয়াতে নাই রে যুবক, দেখো বাবার রক্তের মানুষ কারা আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা দাদি, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। বাবা কবরে শায়িত, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, নবী কয় বাবার রক্তের মানুষগুলার তুমি খবর নাও। চাচারে তুমি খবর নাও, চাচার বাড়িতে যাও, চাচার বাড়িতে যায় চাচাকে তুমি যা লাগে একটু দেখো, চাচার যা লাগে তুমি সেটা প্রয়োজন সাধ্য অনুযায়ী পূরণ করো। চাচা তো ভাই বিপদে পড়ছে তুমি সাহায্য করো, আর যদি নাও পারো অন্তত ফোনটা দিয়াও যদি খবর নাও। রসুল কই ফোনটা যেন বাবার কবরেই তুমি লাগাইছো, আর বলতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। আজকাল তো আমরা যদি নিজেরা শিল্পপতি হই, রক্তের মানুষ যদি গরিব হয় পরিচয় দিতে চাই না, ঠিক না? নিজে যদি কোটিপতি হয়, নিজে যদি শিল্পপতি হয়, তাহলে গরিব আত্মীয় স্বজনের পরিচয় দিতে চায় না। এমন আছে না? একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এক বাইরে জায়গা দিব জান্নাতের বাগানে, আল্লাহ আমাকে মরার পরে আসল জান্নাতে জায়গা দিব। একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটা কইলাম, রইছে আরেকটা। রইছে কয়টা? আরেকটা রইছে, চারটা চলে গেল। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরা মুসাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী কয় যুবক ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা মা ভক্ত বাবা ভক্ত, বাপ মা কবরে চলে যাওয়ার পর তোমরা যারা বাপ মার কথা ইয়াদ করো, বাপ মার জন্য তোমরা কিছু পাঠাইতে চাও। কারণ আমার নবী বলেছেন কবরে আমাদের মুর্দেগান হালতটা কেমন জানেননি? সাগরের মাঝখানে যদি নৌকা ডুবে যায়, যাত্রীগুলা পানিতে ডুবে আর যেমন হাত উঠে এভাবে মানুষকে বাঁচতে থাকে, ডাকতে থাকে বাঁচাও 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 কয়ে, যেমন সাগরে ডুবন্ত যাত্রী মানুষের সাহায্য চায়। আল্লাহ রসুল কয় আমাদের কবরের মুর্দেগান এইভাবে আমাদেরকে ডাকতেছে। কেউ আমরা শুনি না, কেউ আমরা শুনি না। কত সন্তান মা বাবার কবরে পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায় রে, বাবার কথাটা একটু ইয়াদ করে না, মার কথা ইয়াদ করে না। অথচ এই যুবক, এই সন্তান যদি মার কবরের পাশে যায় একবার কইতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবার কবরের পাশে যদি এই দোয়াটা করতো, আল্লাহ পাক সন্তানের দোয়ার উসিলায় কবরের আযাবটা মাফ করে দিত। অসহায় হয়ে মা কবরে কান্দে, কয় বাবা রে বাবা,
অসুস্থ, মা তোমারে কুলে দিছি, প্রস্রাব করে দিছো, আর নামাজ পড়তে পারি নাই। তোমার প্রস্রাব করার কারণে মার জামাটা নাপাক হয়ে গেছে, আর নামাজটা পড়তে পড়তে নামাজ কাজা হয়ে গেছে। আজকে এই অপরাধে মা কবরের শাস্তির মধ্যে আছি। ওই কবরের পাশ দিয়ে কেমনে চলে গেলি বাজার? একটা বার মার কথা তুই ইয়াদ করলি না? যদি একটা বার হাত উঠে বলতি আল্লাহ আমার আম্মারে মাফ করো, সাথে সাথে আল্লাহ তোর এই দোয়ার উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দিত। এজন্য বলি ভাই, আমার সন্তান আমার কবরের পাশ দিয়া কি কইয়া যাইব? আমার সন্তান আমার কবরের পাশে গান গাইব নাকি কোরআন তেলাওয়াত করব, এর সিদ্ধান্ত নিতে হবে মাকে, বাবাকে। দুনিয়া থাকতে যদি সন্তানরে দিন শিখায় যাও, দুনিয়া থাকতে যদি শিশুকালে তার আল্লাহর পরিচয় শিখায় যাও, দুনিয়া থাকতে যদি তার কলিজায় আখিরাতের ফিকির ঢুকায় যাও, 5টা বছর অন্তত মাদ্রাসায় তারে পড়াও, শিশুকালটা যদি তারে কোরআন শিখাও, মাদ্রাসায় পড়াও, তাহলে এই সন্তান কলেজে গেল, ভার্সিটিতে গেল, কোরআন ভুলবে না, ইয়াসিন ভুলবে না। 5 বছর মাদ্রাসায় পড়ানোর কারণে তারে ধর্মীয় মৌলিক জ্ঞান ঢুকায় দেওয়া হয়েছে। এই ছেলে ডাক্তার হলেও মার কবরের পাশে ইয়াসিন পড়বে, এই ছেলে ইঞ্জিনিয়ার হলেও মার জানাজা পড়াইতে পারবে। আওয়াজ দিয়া কোন না ঠিক কিনা? এই ছেলে ভার্সিটিতে পড়লেও বাবার জানাজা পড়াইতে পারবে। ইমাম সাহেব জানাজা পড়াইলে চোখ দিয়া পানি আসবে না। সন্তান যদি বাবার জানাজা পড়ায় চোখ দিয়ে পানি ঝরবে, ঠিক কিনা রে ভাই? এজন্য বলি বাবা শোনো, হাত জোর করে বলি, ওলামায়ে কেরাম এত কষ্ট করে করে দেশ দেশান্তরে ঘুরে শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য। আমাদের ওয়াজ আপনারা শুনবেন, এখান থেকে গেটটা পার হইলেই ওয়াজ শেষ। কিন্তু যদি একজন মানুষ এখান থেকে নিয়ত করে আমার সন্তানটারে আমি তার জীবনের লেখাপড়া মাদ্রাসা দিয়ে শুরু করাইব, এই মুসলমানের সন্তান বানাইয়া তারে ডাক্তার বানাইব, মুসলমানের সন্তান বানাইয়া তারে ইঞ্জিনিয়ার বানাইব, এই নিয়তটা এখান থেকে একজন মানুষও যদি কইরা যায়, আমাদের ওয়াজে আসাও সার্থক, প্রোগ্রাম করানোটাও সার্থক। একটা ছেলে যদি খালি দিনের পথে আসে, তার উসিলায় পুরা ঘর আল্লাহ সংশোধন করে দেয়। ছেলে যদি মাদ্রাসায় পড়ে, মা বেপরদায় চললো, এখন পারতো না। ছেলে যদি মাদ্রাসায় পড়ে, বাপ যদি দাড়ি কাটতো আগে, এখন ছেলের কারণে পারতো না। ঠিক কিনা জোরে এখন? আমি 2 ঘন্টা ওয়াজ করাইও তো পারতাম না আপনার মুখে দাড়ি তুলাইতাম। সহজ হইতো না, এত সহজ হইতো না, কঠিন। কিন্তু ছেলেটারে মাদ্রাসা যদি দেলাইতে পারেন, আজকে নয় কাল, এখন নয় তখন, সন্তানের খাতিরে বাবার মুখে দাড়ি চলে আসবে। আলহামদুলিল্লাহ, এই যে বাস্তব প্রমাণ আমার এখানে চাচা এনে কইতেছে। এরকম খুঁজলে 1-2 জন না, সব অনেক পাওয়া যাবে। মা বেপরদায় চলতো, পর্দা করতো না, পুরুষের সাথে কথা কইতো। ছেলেটা মাদ্রাসায় পড়ে, এখন আর মা পুরুষের সাথে কথা কয় না, পর্দার থাকে। এটা আমরা ওয়াজ করে কত বুঝাইলাম নে, কতদিনই আমরা মানে ওয়াজ তো ওয়াজের জায়গায় থাকে, মানে কয়জনই যারা কিছু দিলটা নরম হয়, ওয়াজের মাঝে দিলটা নরম আল্লাহ কইরা দেয়, এখান থেকে 2-1 জন যায়। কিন্তু সমাজ যদি পরিবর্তন করণ লাগে, যেখানে রোগ এখানে ওষুধ দেওয়া লাগবে, রোগ যেখানে এখানে ওষুধ দাও। সন্তানকে লাইনে আনো, সন্তানকে দিনদার বানাও, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, সন্তানকে মুসলমানি শিখাও। ডাক্তার বড় পরিচয় নয়, প্রথম পরিচয় আমার সন্তানের, সে মুসলমানের সন্তান। আগে তারে মুসলমানি শিখাইতে হবে, আর নইলে ডাক্তার হবে। ডাক্তার হবে মুসলমানি না লইয়া গেলে ডাক্তার হবে মানুষের কাছে, মূলত ডাকাইত হবে। মূলে কি হবে? ডাকাইত হবে, ডাকায়। নর্মাল সিজার, নর্মাল ডেলিভারি কেস কইব সিজার করাই লাগবে, নাইলে বাচ্চা মারা যাবে, 20,000 টাকার লোভে পড়ছে। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ইঞ্জিনিয়ার হওয়ার পরে টাকার লোভে পইরা যদি ব্রিজ বানাইতে গিয়ে রড না দিয়ে বাঁশ দেয়, হেরেও কি মানুষ কইবেন? কেন বাংলাদেশে আর এত বড় সার্টিফিকেট আর কি লাগে? বহুত বড় ইঞ্জিনিয়ার, কত বড় সার্টিফিকেট লইছে, অভাব নাই বড় সার্টিফিকেটে, এরপরও মানুষ হতে পারলো না। কারণ
ইঞ্জিনিয়ার হয়েছে, মুসলমানের বাচ্চা হতে পারে নাই, ঠিক কিনা? এজন্য মুসলমানের বাচ্চা আগে বানান, এরপরে আপনারা যে কোনো লাইনে সারেন, নিরাপদ, নিশ্চিন্ত, টেনশন নাই। নাস্তিকদের ভিড়ে গেলেও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। বাংলা, ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়ুক, অসুবিধা নাই। সন্তান কোরআনের সৈনিকই হবে, কারণ শিশুকালে তার কলিজায় কোরআন ঢুকায় দেওয়া হয়েছে, পাথরে খুদাই করে লিখে দেওয়া হয়েছে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই আসল জীবন। এই কথা আপনার সন্তানে কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে 5 বছর মাদ্রাসায় পড়ানোর কারণে। এজন্য সব জায়গায় আমার ওয়াজের শেষ কথা এটাই থাকে, এখান থেকে একজন বাবাও যদি কয় আমি মুসলমানের সন্তান, আমার সন্তানরে আগে বানাবো, এরপরে যা খুশি বানাবো, এই নিয়তটা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। আরেকজন মেহমান আনেন। 5 নাম্বার কথাটা বলছিলাম কি, আল্লাহ রসুল বলেন ইকরামু সাদিকিহিমা বিন বাদিহিমা। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, এ যুবক শোনো, 5 নাম্বার হলো তোমার মা তোমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু দেখো বাপ মার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, বাবার বয়সের মানুষ কারা আছে, বাবা কাদের সাথে চলতো দুনিয়াতে, মা কাদের সাথে চলতো, মার বান্ধবী কারা আছে, কোন কোন মহিলারা মায়ের সাথে এসে গল্প করত, মা কাদের সাথে যায় মিশত, এদেরকে তুমি যদি পাও তাহলে বাপ মার মতো তুমি শ্রদ্ধা কইরো, মা বাবার মতো তাদের খেদমত কইরো। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে আছে রে যুবক, ওদেরকে পাইলে পরে তুমি বাবার মতো শ্রদ্ধা করো। চাচা তুমি কেমন আছেন, চাচা আপনি কেমন আছেন, একটা চা খেয়ে যান, চাচা একটু বাড়িতে উঠেন, একটা পান খেয়ে যান, চাচা নেন 500 টাকা নেন, কিছু খাইয়েন। আব্বা থাকলে তো আপনি আমাদের বাড়িতে কত আসতেন, কত বসতেন। এইভাবে কয়ে যদি আপনি আপনার বাবার একজন বন্ধুকে সাহায্য করেন, সম্মান করেন, ইজ্জত দেন, আল্লাহর নবী কয় যেন বাবাকে কবরে তুমি সম্মান দিছো। এই সাহায্যের খবর আল্লাহ পাক বাবার কবরে পাঠিয়ে দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবী কারা কারা আছে দেখো, তাদেরকে মাঝে মাঝে খবর দিয়া বাড়িতে আনো, আইনা দাওয়াত করাও, দাওয়াত খাওয়াও, তাদেরকে পারলে একটু সাহায্য দাও, পারলে তাদের বাড়িতে একটু যাও, যেয়ে দেখে আসো। কারণ এই মহিলা মার সাথে বেশি চলতো, তাদের বাড়িতে তুমি গেলা, যাইয়া তুমি 500 টাকা দিয়ে আসলা। আল্লাহ নবী কয়, রহমতের নবী, মায়ার নবী, তিনি যুবক রে কয়, যুবক মার বান্ধবীকে কিছু দিলা মানে মাকেই দিছো, মার বান্ধবীরে খাওয়াইছো মানেই মারে খাওয়াইছো। এ ভাই, ভাই রে, ওয়াজটা কি বুঝছেন? কি ওয়াজটা আমার রসুল করছেন। আহা, নবীজি আম্মাদান আয়েশাকে নিয়ে বসা, এইভাবে খাঞ্চা ভরা রুটি, রসুল বলতেছেন, আয়েশা আমার এই খানা তো ফেটে যাইতেছে না। নবীজি চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মাদান কই, নবী গো কান্দেন কেন? আল্লাহ নবী কয়, আয়েশা মনে পড়ে গেছে আমার খাদিজার কথা। নবীজি প্রথম বিবির নাম কি বলুন তো? আম্মাদান খাদিজাতুল কুবরা। সবাই কোন খাদিজাতুল কুবরা। খালি খাদিজা আজকে থেকে কইবেন না, একটা কথা শিখাইয়া গেলাম শুধু। আম্মা রসুলের প্রথম বিবির নাম খাদিজাতুল কুবরা। ভাইরে এই কথাটা কেল্লাই কইছি, এটার একটা উদ্দেশ্য আছে আমার। আমি ভুলটা করছিলাম। মক্কা শরীফ, মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, আর মক্কা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। তো আমি ওই কবরস্থানে গেছি, মক্কা শরীফের, মদিনা শরীফে গেছি কবরস্থান। এই কবরস্থানে নবীজির চাচা আবু তালিবও আছে, আরো সাহাবীরাও আছেন, আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও মক্কা শরীফ। তো কবর দেখতেছি, সব কবরে যাইতেছি, সালাম করতেছি। যখন আম্মাদানের কবরের পাশে গেছি, যাইয়া আমার এক বন্ধু আমার সাথে, তো সালাম করতেছি, জিয়ারত করতেছি। তো আমার বন্ধু জিগাইতেছে আমারে, কবর কার? আমি কইলাম আম্মাদান খাদিজার। আম্মাদান খাদিজার কইছি এতটুকু। আমার পিছনে ছিল একজন সৌদি মতো আরবি, সে তখন আমার কথাটা শুনে আমার কাছে আসছে, এসে কইতেছে আরবিতে, মাওলানা কি কইলেন, এই কবরটা কার? যখন আবার কইলাম খাদিজার, কয় জীবন এইভাবে বলবেন না, ইনি তো সেই মহিয়সী নারী যার
কুরবানির কারণেই ইসলাম জগৎ জুড়ে প্রচার হয়েছে। আমার রসুল যার কুরবানির কথা কখনো জীবনও ভুলতে পারেন নাই, যিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী, সেই ধনী মহিলাটা আমার রসুলের পায়ের তলে তার সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। অতএব তার নাম বলতে অবশ্যই আম্মাজান খাদিজাতুল কুবরা বলবেন। আল্লাহু আকবার জোরে বলেন। কুবরা শব্দের অর্থ হইল মহিয়সী নারী, যার তুলনা হয় না, অতুলনীয়। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা যাও আমার খাদিজার একটা রুটি দিয়ে আসো, আমার তো পেটে যাইতেছে না। আম্মা দেন আয়েশা কয়, রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে শহীদ। রসুল কয়, আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, নাফিসারে একটা রুটি দিয়ে আসো, আমার খাদিজাকেই রুটি খাওয়ানো হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্যই বলছিলাম আমার ভাই, পাঁচটা আমল মনে থাকবে তো ইনশাল্লাহ। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার দান সদকা, 3 নাম্বার তাদের কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করা, 4 নাম্বার তাদের আত্মীয় স্বজনের খবর নেওয়া, 5 নাম্বার তাদের বন্ধু বান্ধবের দেখশন করা, খোঁজ খবর রাখা। এই 5টা আমলের দ্বারা আমরা আমাদের মুর্দেগানকে প্রতিনিয়ত তাদের জন্য আমরা সওয়াব পাঠাইতে পারি।